আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাইবো আপনার ধনিয়ার চাটনি। দেখেন এখানে ধনিয়া চাটনি বানানোর জন্য আমি কাঁচামরিচ নিছি, রসুন নিছি, পর্যাপ্ত পরিমাণ আপনার পেঁয়াজ নিছি, আর ধনিয়া অনেকগুলো নিয়েছি। এগুলো একবারে ক্ষেতের ফ্রেশ, মানে এগুলো কোনো কেমিক্যাল নাই। এগুলো আর বাপের মাদ্রা থেকে আনা হয়েছে। দেখেন এখান থেকে আমি অনেকগুলা বড় বড় ছিল, তো ওগুলোর গোড়া কাটটা মানে কাটিং করে করে নিছি। এগুলো ফ্রেশ। তো আমরা প্রবাসে মনে করেন যে এইসব জিনিস খাওয়ার ইচ্ছা হয়, তো সবারই খাইতে ইচ্ছা করে এইসব জিনিস, আনকমন জিনিস। তো আর প্রবাস মানে তো কষ্ট। তো প্রবাসে মনে করেন যে খাওয়ার ইচ্ছা হলে আর তো দেশের মতো বানাতে পারবো না, যেটুকু পারি আর কি আপনার চেষ্টা করি বানানোর জন্য। এগুলা কাটছি, এখন এগুলারে হালকা ফ্রাই করব, মানে ওই এটার ভিতরে আপনার হালকা ফ্রাই করব। হালকা ফ্রাই করার পরে এটারে পরে ব্লেন্ডার করব। এখন ফ্রাইয়ের কাজ ইনশাল্লাহ করব। তো পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটছি, কেন আপনার ওগুলো ব্লেন্ডার করবো তো মিশ হয়ে যাবে, মানে হালকা ফ্রাই করে পরে ব্লেন্ডারে দেবো। পেঁয়াজগুলো বেশি হালকা ফ্রাই করতে হবে। মরিচগুলো কাটি নাই, যেটা ফুটার চান্স আছে, এগুলো হালকা ফ্রাই করবো। হালকা একটা ভিনেগারটা দিব, আপনাদের মরিচগুলো ফুটবে। দেখেন ফ্রাই করে কতগুলো ধনেপাতা ছিল, এখন সামান্য কিছু হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর মানে গ্রান, অরিজিনাল ধনেপাতা না, অনেক সুন্দর গ্রান মাশাআল্লাহ। আর বাপে ওরা নিজে মানে খাওয়ার জন্য করে, ওইখান থেকে আমরা আনছি। এখানে বাসমতি চাউল আর ধনিয়া পাতার চাটনি মাশাআল্লাহ। আজকে ফ্রাইডে, এটা হচ্ছে আপনার আবুধাবি মুসাফা। ভাই প্রবাসী ভাইদেররা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেশে যারা আছে তারাও করবেন। ওকে, বাস এগুলো এখন ব্লেন্ডার করবো। ব্লেন্ডার করা হয়ে গেছে, মেশিন দিয়ে ব্লেন্ডার করা ফেলা যাচ্ছে, কারণ ব্লেন্ডার করলে এটা জলদি হয় আর কি। হাতে করা তো সম্ভব না, হাতের কিছু অন্য জিনিস নাই। ব্লেন্ডার লাগাইছি, এটা শেষ। প্রথমে একটা লাগাইছিলাম, ওইটা তো হয় না, এখন আর একটা লাগাইছি, পুরো শেষ হয়ে গেছে এটাতে। তো দেখেন চাটনি অটোমেটিক হয়ে গেছে। এগুলার এখন আচ্ছা করে সুন্দর করে এগুলার আমি ফ্রাই করবো। চুলাটা কমায় নিলাম। দেখেন ব্লেন্ডারে মানে শর্টকাট করে ফেলাইছি, কারণ আপনার হাত দেওয়া করলে অনেক টাইম লাগবে, আর কত হাতের সিস্টেম নাই এখানে। দেখেন যারা প্রবাসী যারা খাইতে চান এভাবে খাইতে পারে, কোনো সমস্যা নাই। দেখেন সুন্দর, মানে পুরো সব কিছু একবারে পুরো মিশ হয়ে গেছে। পहिले এক ব্লেন্ডারে দিয়েছিলাম, ওইটা আপনার হয় না, পরে এটা আনছে আরেকটা, এটা মানে খুব পাওয়ার বেশি এটা। তো এখানে বাসমতি রাইস, চাউল আর এই ব্লেন্ডার, এগুলো ফ্রাই করবো সুন্দর করে এখন। তো আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।